To our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যেই পড়ছে মডিফিকেশন অফ রুটস। আমরা রুট তার সেকশন কীরকম হয়, মনোকট, ডাইকট, এগুলো সবই তোমাদের সামনে প্রিভিয়াস ভিডিওতে আমরা বলেছি। তো আজকে আমরা মডিফিকেশন অফ রুট অর্থাৎ রুটের কিন্তু বিভিন্ন রকমের মডিফিকেশন দেখা যায়, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমাদের পরিচয় দিয়ে দিই, আমি স্পিকার সোনালী ঘটক এবং এডিটার অনিন্দ ভট্টাচার্য। তো চলো শুরু করা যাক আজকের টপিক। প্রথম আমরা মডিফিকেশন অফ রুট পড়ছি। তো কি মডিফিকেশন, রুটের মডিফিকেশন অ্যাকচুয়াল কি মানেটাই বুঝতে পারছো। মডিফিকেশন ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্ট ফর্মস, অনেক রকমের ফর্ম, গঠন, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি মডিফিকেশন। তো আমরা আগে যখন পড়েছি তখনই দেখলাম যে দু রকমের রুট দেখা যায়। একটা হচ্ছে ট্যাপ রুট, যেখানে একটা প্রধান মূল থাকবে, মেইন রুট থাকবে, সেখান থেকে বিভিন্ন শাখা মূল বেরোতে পারে। আর একটাকে আমরা বলি অ্যাডভান্টিশিয়াস রুট, বা যেটাকে আরেকটা ভাষায় বলা যেতে পারে ফাইব্রাস রুট, দ্যাট ইজ দ্য বাঞ্চ অফ রুটস। ওকে, গুচ্ছ, মূলের যে গুচ্ছ মূল বাংলায় বলা হয়। So primarily there are two types of root systems found in plants, namely the taproot and fibrous root. I can say that fibrous root is also named as adventitious root. So we can find two type of root: taproot, where a main root is present and from the main part branches can be formed, and in case of fibrous root we can see the bunches of roots at the beginning. Okay, so the main function of the root is to absorb water and minerals from the soil. তাহলে গাছের প্রধান কাজ কি? মাটি থেকে খনিজ লবণ যুক্ত জলটাকে শোষণ করা। The roots of some plants act as storage sites of food. Some provide support to massive plant structures, while others absorb oxygen from the atmosphere. আমি যে বললাম রুটের কিন্তু বিভিন্ন রকমের মডিফিকেশন আছে। কেউ রুটের মধ্যে কোনো রুট আছে যেগুলো ধরো অক্সিজেনকে অ্যাবজর্ব করতে সাহায্য করছে, কেউ সাহায্য করছে ফুডকে স্টোর করতে, খাবার স্টোর করতে, কেউ আবার সাহায্য করছে যেটা মেন ফাংশন তো সবাই জানো যে জল এবং জলদ্রবীভূত খনিজ লবণকে গ্রহণ করা। তো এই বিবিধ কাজের জন্য রুটের কিন্তু বিভিন্ন রকমের মডিফিকেশন অর ফর্ম কিন্তু আমরা চোখে দেখতে পাই। তাহলে আমরা দেখলাম দ্য রুট সিস্টেম ইজ অফ টু টাইপস, ওয়ান ইজ ট্যাপ রুট অ্যান্ড আদার ইজ ফাইব্রাস রুট। আমরা প্রথমে ট্যাপ রুট সম্পর্কে পড়বো এবং শুরুতেই বলে দিই, ট্যাপ রুটস আর মডিফাইড ফর স্পেশালি ফুড স্টোরেজ অ্যান্ড রেসপিরেশন। স্পেশালি ট্যাপ রুট ফুড স্টোরেজ অর্থাৎ খাবার সঞ্চয় করা এবং শ্বাসকার্যের ক্ষেত্রে কাজে লাগে, রেসপিরেশন। তো চলো আমরা আগে একটু রুট মডিফিকেশনের পুরো ব্যাপারটা একটু চোখ বুলিয়ে নিই। দেখো, রুট মডিফিকেশন অ্যাকচুয়াল দুটো ভাগ, যেহেতু দু রকমের রুট দেখা যায়। ট্যাপ রুট যেখানে একটা এরকম প্রধান মূল থাকবে, সেখান থেকে ধরো বিভিন্ন ধরনের শাখা মূল বেরোলো। আর একটা মূল যেটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ অ্যাডভান্টিশিয়াস রুট, যেটা একদম মূলটাই মাটি থেকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত। তো সেই কারণে আমরা আমি আগের পরের স্লাইডে চলে গেছি। তো আমরা দেখো ট্যাপ রুটকে আমরা তাহলে মডিফিকেশনটার উদ্দেশ্যটা কি? স্টোরেজ, ব্রিদিং রুট, স্টোরেজ, মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড ভাইরাল ফাংশন। তো আমরা দেখছি স্টোরেজ রুট হিসেবে কনিক্যাল, ফিউসিফর্ম এবং ন্যাপিফর্ম। আর ব্রিদিং রুট, তাহলে ট্যাপ রুট দু রকমের। আর অ্যাডভান্টিশিয়াস রুটের মধ্যে স্টোরেজ রুট পড়ছে টিউবেরাস রুট, fasciculated root, nodulous root, moniliform, annulated, and mechanical root, prop root, stilt root, climbing root, buttress root, and viral function আমরা epiphytic, foliar, sucking, photosynthetic root। তাহলে আমরা রুট মডিফিকেশন দেখলাম কত রকমের হয়, প্রত্যেকটা টাইপ সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। চলো প্রথমে আমরা শুরু করি একদম ফার্স্ট, যেটা ট্যাপরুট মডিফিকেশন। চল, ট্যাপরুট
মডিফিকেশনে এখানে অনেক রকম পার্ট দেখতে পাচ্ছ। তো চলো ফার্স্ট আমরা ফিউসিফর্ম রুট নিয়ে আলোচনা করি। ফিউসিফর্ম রুট, সো দিস আর থিকেন ইন দ্য মিডল অ্যান্ড ট্যাপারিং অ্যাট বোথ এন্ডস। এই টোটাল গাজরই কিন্তু একটা রুট টোটাল। ওকে, ইউ ক্যান সি দ্য এক্সাম্পল, যে এটা সরু, মিডল পার্টটা মোটা আর শেষ দিকটা এরকম সরু, মিডল লাইন। সো ট্যাপারিং অ্যাট বোথ এন্ডস বাট দ্য মিডল পার্ট ইজ thickens. Okay, and its root is helped in storage of food. Example radish এখানে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো আমরা দেখাই কনিক্যাল ফ্রুট, কনিক্যাল রুট, যেটার এক্সাম্পল ক্যারট। তো আমি কনিক্যাল রুট দেখাই তোমাদের, যে দিস রুটস আর থিকার অ্যাট দেয়ার আপার সাইড অ্যান্ড ট্যাপারিং অ্যাট দ্য বেসাল এন্ড। এরা আপার সাইডটা কিন্তু মোটা আর নিচ দিকটা ক্রমশ সরু হয়ে গেছে। দিস ইজ কনিক্যাল রুট। নেক্সট napiform root. These roots become swollen and spherical at the upper and tapering like a thread at the below. তাহলে আমরা এই জায়গাটা মোটা আর শেষের দিকটা একদম সরু, তো এটাকে আমরা বলি napiform. Example sugar beet, turnip. Okay, now tuberous root. Tuberous root, such roots do not have a regular shape. This is an irregular shape, okay, like mirabilis, and get swollen, fleshy at any point. Okay, and তারপরে আমরা আসছি টিউবেরাস রুট বললাম। এবার আসি নোডিউলেটেড রুট। নোডিউলেটেড রুট, nodules are formed on branches of root by nitrogen fixing bacteria. এক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের রাইজোবিয়াম, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া দেখা যায়, এবং দেখো নোডিউলস তৈরি হচ্ছে ব্রাঞ্চ থেকে। Nodules are pinkish due to pigment, leg hemoglobin which carry oxygen and provide an aerobic environment in nodules for nitrogenous enzyme to fix nitrogen. এটা হচ্ছে P, example P. So you can see that the types of taproot modification. Fusiform root, okay, the root are thicker at the middle and tapering both ends. Conical root, the roots are thicker at the upper surface. Napiform root, the roots become swollen and spherical at the upper end and tapering like a thread in the lower end. Tuberous root, such roots do not have any shape, that is irregular shape. Okay, and nodulated root, you can see that it forms nodules. So these are the taproot modification. Now the modified taproot for respiration. Taproot আর রেসপিরেশনের ক্ষেত্রে আমরা যেটাকে বলি নিউম্যাটোফোর। The plants grow in marshy areas where there is a scarcity of oxygen. যেখানে অক্সিজেনের ভীষণ অভাব রয়েছে সেই সমস্ত অঞ্চলে কি হচ্ছে, the plants which grow in this region have some branches of taproot that grow vertically upward and comes on surface of soil. These roots are called pneumatophore. বায়ু বা বাতাবকাশ যুক্ত যে রুটগুলো দেখো, কিছু রুট উল্টো দিকে সয়েলের উপর দিয়ে বেরিয়ে উঠে এসেছে, এইগুলোকে বলা হয় নিউম্যাটোফোর। দে হ্যাভ minute pores called pneumatonodes or lenticel by which air enter inside the plant and gives oxygen for respiration, like rhizophora, mangrove and heritiera. সো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউম্যাটোফোর, লেন্টিসেলগুলো উপর দিকে উঠে এসছে। দিস ইজ মডিফিকেশন অফ ট্যাপ রুট। এটাকে আমরা রেসপিরেটরি রুট বা নিউম্যাটোফোর বলা হয়ে থাকে। তাহলে আমরা ট্যাপ রুটের মডিফিকেশন দেখে নাও। আমরা ট্যাপ রুট কিন্তু পড়ে ফেললাম। ট্যাপ রুটে আমরা স্টোরেজ এবং ব্রিদিং রুট পড়েছিলাম। স্টোরেজ রুটের মধ্যে দেখো কনিক্যাল রুট, ফিউসিফর্ম রুট, ন্যাপিফর্ম রুট, টিউবেরাস রুট এবং নোডিউলেটেড রুট পেলাম। এবং ব্রিদিং এর জন্য যে রুট সেটা হচ্ছে নিউম্যাটোফোর, যেটা ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী যে অঞ্চল, সুন্দরী গাছ, সুন্দরবন অঞ্চলে কিন্তু এই টাইপের ম্যানগ্রোভ অরণ্যতে এই টাইপের গাছ দেখতে পাওয়া যায় যাদের এরকম নিউম্যাটোফোর দেখা যায়। এইবার আমরা চলে আসছি অ্যাডভান্টিশিয়াস রুট। আমরা গুচ্ছমূল যেটাকে বলা হয়। অ্যাডভান্টিশিয়াস রুট ক্যান বি মডিফাইড অন দ্য বেসিস অফ ফাংশন লাইক ফ্লেশি অর স্টোরেজ। এরাও কিন্তু স্টোরেজের মতো, মানে স্টোরেজের ক্ষেত্রে ইউজ করা হয়। মনিলিফর্ম, অ্যানিউলেটেড, টিউবেরাস, ফ্যাসিকুলেটেড বিভিন্ন টাইপের আছে, সাপোর্ট করার জন্য ইউজ করা হয়। দেখতে পাচ্ছ কীরকম গুচ্ছ আকারে ছড়িয়ে গেছে ব্যাপারটা। তো ফার্স্ট আসছে টিউবেরাস অর অ্যাডভান্টিশিয়াস রুট। টিউবেরাস রুট সেটা কি? When food is stored in this root, they become swollen and form a branch.
যখন ফুডটা স্টোর করে এই রুটগুলো, তখন সুইট পটেটো মিষ্টি আলুর ক্ষেত্রে দেখা যায় এরকম মোটা হয়ে যায়, এটাকে বলছে টিউবেরাস, টিউবার। ওকে, নাও fasciculated, these are adventitious root occurring in cluster and all of them are more swelling. লাইক ডালিয়া, ডালিয়ার ক্ষেত্রে আমরা এরকম টাইপের ফ্যাসিকিউলেটেড রুট দেখতে পারি, যে ক্লাস্টার কিছুটা 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 এরকম ফুলে ফুলে গেছে। ওকে, তারপরে আমরা আসছি ফাইব্রাস রুট, নাম শুনেই বুঝতে পারছো, থিন ফিলামেন্টাস, যেমন গ্রাস, হুইট, আমরা আগে যে ছবিটা দেখলাম সেটা গ্রাসের, ঘাসের ক্ষেত্রে। নোডিউলাস রুট, ইন দিস টাইপ টিপস অফ রুটস সোয়েল আপ, নিয়ে একদম প্রান্ত দিকটা রুটে সেটা এরকম ফুলে ফুলে গেছে। বিডেড অর মনিলিফর্ম, বিট মানে কি পুতির মতো, when root swells up like a bead at a different places after a regular interval, কিছুটা কিছুটা এইখানে কিছুটা ফুললো, আবার কিছুটা ফুললো, আবার কিছু রেগুলার ইন্টারভেল পর পর এরকম ফুলে যাচ্ছে। দেন আমরা পড়বো স্টিলড রুট, when root arises from lower roots and enter inside the soil and forms a rope like structure, দড়ির মতো স্ট্রাকচার তৈরি করছে স্টিলড রুট, যেমন মেইজ, সুগার কেন, আখ, এরকম জায়গায় আমরা এরকম দেখতে পাই। টিউবেরাস আমরা কি বললাম, যে যখন ফুড স্টোর হয়ে যাওয়ার জন্য এটা মোটা হয়ে গেছে। ফ্যাসিকিউলেটেড কি বললাম, ক্লাস্টার, কোনো কোনো জায়গা মোটা, কোনো কোনো জায়গা সরু। ফাইব্রাস, থিন ফাইবার লাইক স্ট্রাকচার। নোডিউলাস আমি দেখলাম যে টিপ, প্রান্ত দেশটা এরকম মোটা হয়ে গেছে। বিডেড আর মনিলিফর্ম, পুতির মাদার মতো দেখতে। আর স্টিলড রুট আমরা বললাম যে রুট অ্যারাইজেস ফ্রম লোয়ার নোডস আর এন্টার ইনসাইড দ্য সয়েল, লোয়ার নোড থেকে তৈরি হয়ে আবার সয়েলের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিছু ছবি তোমরা দেখতে পাবে, একটু ছবিগুলো দেখাই। টিউবেরাস রুট, যেটা আমি তোমাদের বললাম পড়ানোর সময় এক্ষুনি, যে টিউবেরাস মানে সুইট পটেটোর ক্ষেত্রে যখন রুটটা খাদ্য সঞ্চয় করে। ফ্যাসিকিউলেটেড রুট কি বললাম, যে অ্যাডভান্টিসিয়াস রুট, ক্লাস্টার, কিছুটা কিছুটা ফুলে গেছে দেখো। মনিলিফর্মকে বিড লাইক, পুতির মালার মতো, এখানে ফলে এখানে পুতির মালার মতো লাগবে। স্টিলড রুট, মূলগুলো তৈরি হয়ে আবার মাটির সাথে মিশে গেছে। অ্যানিউলেটেড রুট, অ্যানিউলেটেড রুট কি, যে সোয়েলিং ইটস ইন আ সেন্স অফ রিং, রিংয়ের মতো দেখো চারিপাশ। অ্যানিলিডার গায়ে যেমন অ্যানিউলস মানে কি রিং লাইক, কেঁচো, এদের ক্ষেত্রে আমরা গায়ে রিং লাইক দেখতে পাই, তো এখানেও তাই অ্যানিউলেটেড রুট তাই বলা হচ্ছে। নোডিউলাস রুট দেখতে পাচ্ছ এই প্রান্ত দেশগুলো এরকম মোটা হচ্ছে, নোডিউলাস রুট। তো আরও কিছু মডিফিকেশান আছে সেগুলো একটু বলি। প্রপ রুট, প্রপ রুটটা কি দেখো কত রকমের হয়। when root arises from branches of plant and grows downward toward soil function or supporting stem of the plant, তাহলে এরা কি হচ্ছে, এরা রুটটা তৈরি হচ্ছে ব্রাঞ্চ থেকে, তারপরে ডাউনওয়ার্ডে নেমে যাচ্ছে, অর্থাৎ সয়েলের মধ্যে ঢুকে এটাকে সাপোর্ট করছে, যেমন ব্যানিয়ান আমরা দেখেছি বট গাছের ঝুড়ি নামে, সেগুলোই হচ্ছে আসলে প্রপ রুট, ঝুড়িগুলো নেমে আবার মাটির তলায় চলে গেছে। বাট্রেস রুট কি, such roots appear from basal part of stem and spread in different direction in the soil, যেমন টার্মিনালিয়াম। তো বাট্রেস রুট মানে কি, বেসাল পার্ট থেকে তৈরি হয়ে বিভিন্ন পার্টে চারিপাশে বিস্তৃত হয়ে গেছে, বাট্রেস রুট। ক্লাইম্বিং রুট কি, দিস রুট অ্যারাইজেস ফ্রম নোটস অফ স্টেম অ্যান্ড হেল্পস দ্য প্ল্যান্ট ইন ক্লাইম্বিং, ক্লাইম্ব করে করে এক একটা নোট কাকে বলে, যেখান থেকে পাতা তৈরি হয় সেই নোট থেকে থেকে তৈরি হয় এই রুট, এবং পুরো সয়েলের বিভিন্ন ডিরেকশনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নেক্সট আছে রেসপিরেটরি রুট, আমি বললাম যে when the quantity of oxygen is low in soil then some root comes out from the soil and helps in respiration, যেমন জাসিয়া, অ্যাভিসেনিয়া, তাহলে এগুলো হচ্ছে রেসপিরেটরি রুট। ফোলিয়ার রুট কাকে বলে, বা এপিফাইলাস রুট, when root arises from leaf, পাতা থেকে যে রুটগুলো তৈরি হয় তাকে ফোলিয়ার বা এপিফাইলাস রুট বলা হয়, যেমন ব্রায়োফাইলিয়াম, বেগোনিয়া, এগুলো। সাকিং অ্যান্ড হস্টোরিয়াল রুট আর প্যারাসাইটিক রুট, ইন প্যারাসাইটিক প্ল্যান্ট, যারা পরজীবী অর্থাৎ নিজে নিজে অন্যের গাছের উপর বা মানে বেস করে যারা বসবাস করে, তারা রুট এন্টার ইন দ্য স্টেম অফ দ্য হোস্ট প্ল্যান্ট, হোস্ট প্ল্যান্টের বডিতে, ধরো যার গায়ের সাথে পেঁচিয়ে ওই গাছটা রয়েছে, পরজীবী গাছটা, তারা কি করে তাদের মূলটাকে নিয়ে ঢুকিয়ে দেয় হোস্ট প্ল্যান্টে এবং সেখান থেকে নিউট্রিশনটা শোষণ করে নেয়, যেমন ডেনড্রপথি, কাসকুটা, ভিসকাম, এরা হচ্ছে প্যারাসাইটিক রুট। আর অ্যানিউলেটেড রুট বললাম যেটা রিং লাইক, অ্যানিউলার গা যেমন রিংয়ের মতো সেরকম রিং লাইক স্ট্রাকচার তৈরি করে। তাহলে আমরা কী কী বললাম, প্রপ রুট অর্থাৎ বাঁশ গাছ, প্রপ রুট বট গাছে যেমন ঝুড়ি নামে সেরকম ঝুড়িগুলো নেমে মাটির সাথে আবার মিশে যায় প্রপ রুট।
বাট্রাস রুট হচ্ছে বেসাল পার্ট থেকেই তৈরি হয়, নিচে থেকেই তৈরি হয়, চারিপাশে ছড়িয়ে যায়। ক্লাইম্বিং রুট নোড থেকে তৈরি হয় কাণ্ডের। রেসপিরেটরি রুট যেটা উপর দিকে উঠে আসে এবং রেসপিরেশনে সাহায্য করে। ফোলিয়ার রুট পাতা থেকে বেরোয়। সাকিং বা হস্টোরিয়াল। প্যারাসাইটিক রুট অন্য একটা গাছের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে পুষ্টিরস শোষণ করে। অ্যানিমেটেড রুট রিং লাইক স্ট্রাকচার তৈরি করে। তো আমরা পড়ে ফেললাম যথারীতি অ্যাডভান্টিশিয়াস রুট। দেখো আমরা এখানে অ্যাডভান্টিশিয়াস রুট পড়েছিলাম যে তার স্টোরেজ, সেখানে টিউবেরাস রুট, ফ্যাসিকুলেটেড, নডিউলাস, ম্যানেলিফর্ম, অ্যানিউলেটেড। মেকানিক্যাল সাপোর্টের জন্য প্রপ রুটস, ক্লাইম্বিং, বাট্রাস রুট, স্টিল্ট রুট, এবং ভাইটাল ফাংশনের জন্য এপিফাইলেটিক, ফোলিয়ার, সাকিং, ফটোসিনথেটিক। তাহলে আমরা এই প্রত্যেকটা টাইপ অফ অ্যাডভান্টিশিয়াস রুট আমরা পড়ে ফেললাম এবং ট্যাপ রুট আমরা পড়ে ফেললাম। তাহলে একটু ট্যাপ রুট আর অ্যাডভান্টিশিয়াস রুটের মধ্যে পার্থক্য দেখি। ট্যাপ রুট কি? প্রাইমারি রুট হুইচ পারসিস্ট। আমি একটু বলি তোমাদের, এরকম প্রাইমারি রুট, সেখান থেকে বিভিন্ন ধরো ব্রাঞ্চ বেরিয়েছে। আর অ্যাডভান্টিশিয়াস রুট হচ্ছে এইখান থেকেই ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার হয়ে বেরিয়েছে। সো প্রাইমারি রুট হুইচ পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ অফ আ প্ল্যান্ট তাকে ট্যাপ রুট। আর রুট দ্যাট ডেভেলপস ফ্রম এনি পার্ট অফ দ্য প্ল্যান্ট তাকে বলছে এক্সেপ্ট র্যাডিক্যাল, অর্থাৎ ভ্রূণর যেখান থেকে আলটিমেটলি মূলটা তৈরি হয়, প্রধান মূল, সেখান থেকে না হয়ে যে কোনো পার্ট থেকে তৈরি হতে পারে, তাকে বলছে অ্যাডভান্টিশিয়াস রুট। ট্যাপ রুট ডাইকট বা দ্বিবীজপত্রী গাছে দেখতে পাওয়া যায়। অ্যাডভান্টিশিয়াস রুট মোনোকটের বা একবীজপত্রী গাছে দেখতে পাওয়া যায়। ট্যাপ রুট তৈরি হয় র্যাডিক্যাল থেকে। র্যাডিক্যাল কীরকম দেখো, ধরো এই যে ভ্রূণ থেকে একটা ভ্রূণমূল তৈরি হচ্ছে, একটা ভ্রূণমুকুল তৈরি হচ্ছে, ভ্রূণমুকুল, এই যে জায়গাটাকে বলছে র্যাডিক্যাল, যেটা পরবর্তীকালে ট্যাপ রুট তৈরি করছে। ওকে, ভ্রূণ থেকে, এমব্রায়ো থেকে। পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ টাইম, বাট অ্যাডভান্টিশিয়াস রুট ভেরি শর্ট লাইফ। আর ট্যাপ রুট গ্রোজ ডিপ ইন্টু দ্য সয়েল, সয়েলের ভীষণ নিচে চলে যায়। আর অ্যাডভান্টিশিয়াস রুট কিন্তু ডাজ নট গ্রো ডিপ ইন দ্য সয়েল, সয়েলের বেশি নিচে যেতে পারে না। ট্যাপ রুট মেন রুট অফ দ্য প্ল্যান্ট ফ্রম হুইচ দ্য ল্যাটারাল ব্রাঞ্চেস ক্যান বি অর সেকেন্ডারি রুট ক্যান বি ফর্ম। মেন রুট, সেখান থেকে বিভিন্ন ব্রাঞ্চগুলো তৈরি হতে পারে, কিন্তু অ্যাডভান্টিশিয়াস রুটের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল পয়েন্ট থেকেই সবাই তৈরি হচ্ছে। এরকম মেন রুট, পার্শিও রুট, ল্যাটারাল রুট বলে কিছু হয় না। সো আজকে আমরা পড়লাম মডিফিকেশন অফ রুট। আশা করি রুটের মোটামুটি যা যা দরকার তোমাদের, রুট মডিফিকেশন থেকে শুরু করে রুটের ব্যাপারে সমস্ত কিছু তোমাদের বলে ফেললাম এই দুটো ভিডিওতে। আশা করি তোমরা উপকৃত হয়েছো। তো এইভাবেই আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের খুব নেসেসারি যেগুলো প্রয়োজনীয় ভিডিও আমরা সেরকমভাবে তোমাদের কাছে নিয়ে আসবো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড কমেন্ট করো। সাবস্ক্রিপশন করলে অবশ্যই বেল আইকন প্রেস করো, তাহলে কি হবে, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে চলে যাবে তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব সাবধানে থাকো, আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ।